তালের সিজনে অনেক রকম পিঠে তো খেয়েছেন, কিন্তু তেল ছাড়া এই পুর ভরা পিঠেগুলো একবার তৈরি করে দেখুন, খেতে অসাধারণ হয়। আমরা তো তেলে ভাজা অনেকেই খাই না বা খেলে অনেকেরই সমস্যা হয়, তাই তেল ছাড়া এই ভাপা পিঠেগুলো একবার হলেও তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। ছোটোর থেকে বড় সকলেই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পুরভরা পুলি পিঠেগুলো তৈরি করতে হয়। তালের পুরভরা পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমে পুরটা রেডি করে নেব। তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর সম্পূর্ণ নারকেলটা দিয়েই পুরটা রেডি করব। নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গুড়। এখানে পুরটা চিনি দিয়েও তৈরি করতে পারেন, চিনি গুড় যেটা সুবিধে মনে হয় সেটা দিয়েই করবেন। এই পুরটা তৈরি করার জন্য আমি আখের গুড় দেইনি, এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড় দিলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। খেজুর গুড় না থাকলে আপনারা এখানে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, বা এমনি লিকুইড দুধও ভালো করে জাল করে এর মধ্যে দিতে পারেন, তাহলে বা কনডেন্স মিল্কের মধ্যে দিতে পারেন, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছিলাম, তাহলে পুরটা আঠালো হবে আর খেতেও খুব টেস্ট হবে, বাইন্ডিংটা ভালো হবে। আর দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, আর এবার পুরটাকে আমি তুলে নেব। আর পুরটা দেখুন এরকম পর্যায়ে এসছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে এই বাটির পরিমাণের 1 বাটি তালের পিউরি দিয়ে দিলাম। আর পিউরিটা দেওয়ার পরে এই বাটির পরিমাণেই আমি হাফ বাটিরও একটু বেশি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে। আর একটু যখন গরম হয়ে যাবে, মানে ফুটে আসবে তালটা আমার আগে থেকে জাল করা ছিল, এই তালটা কাঁচা তাল না। আর তালটা সবসময় জাল করে নিলেই ভালো হয়, তাহলে কাঁচা গন্ধটা আসে না। আর যে কাপটা দেখছেন, এই মেজারিং কাপ পরিমাণ 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা বাজারের কেনা চালের গুঁড়ো। আর এইভাবে নাড়তে নাড়তে যদি মনে হয় যে ডোটা অনেক নরম, তাহলে আরও বুঝে সেই অনুযায়ী চালের গুঁড়ো আরও দিতে হবে। এখানে অনেকটাই নরম আছে, তাই আমি আরও অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর লবণটা একটু আগে দিলে ভালো হয়, এখনও দিয়ে দিলাম অসুবিধা হবে না, মিশে যাবে লবণটা। আর ডোটা অনেকটাই নরম আছে, তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন একটা ডোয়ের ফর্মে আসবে, কড়ার থেকে উঠে আসবে, তখনই ডোটা রেডি হয়ে যাবে। আর ডোটা একটু নরম করেই নামিয়েছি, নরম করে নামালে পরে পিঠেটা খুব ভালো হবে। আর যেহেতু পুলি পিঠেটা তৈরি করার সময় অনেক সময় ফেটে যায়, সেটা আর ফাটবে না নরম করে তৈরি করলে। এবার সম্পূর্ণ যে মানে বাকি যে চালের গুঁড়ো অল্প পরিমাণে ছিল, সেটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে মোটামুটি মেজারিং কাপের 1.5 কাপ চালের গুঁড়ো লেগেছে। ডোটা আমার রেডি হয়ে গেছে, একটা থালায় আমি নামিয়ে নিয়েছি। উষ্ণ গরম অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। হাতে একটু লেগে যাচ্ছে, তাই আমি হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিলে হাতে লাগবে না, আর একটু ভালো করে মেখে নিতে হবে। আর একটু নরম থাকবে, অসুবিধা নেই। ঠান্ডা হলেই এর থেকে আরও একটু শক্ত হয়ে যাবে, আর একদম সেট হয়ে যাবে। আর মাখতে মাখতে এরকম একটা ডোয়ের আকার তৈরি হয়েছে। আর এখান থেকে লেচি কেটে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। এবার এই ডো থেকে এইভাবে লেচি কেটে নিলাম। আর পুলি অনেকভাবেই তৈরি করা যায়। এইভাবে লেচি কেটে নিয়ে বেলে রুটির শেপে, মানে যে ছোট বড় সেই শেপ করে কেটে নিতে হবে। আবার পুলি পিঠে তৈরি করার জন্য সাঁচও পাওয়া যায়। আর ছোট ছোট লেচি মানে তৈরি করে হাতে বাটিগুলো তৈরি করা যায়। যে যেরকম, মানে যার কাছে যেরকম সুবিধা মনে হবে সে সেভাবেই পুলি পিঠেগুলো তৈরি করে নেবেন। এইভাবেই আমি এই যে ছোট ছোট রুটির শেপে তৈরি করে নেব।
আর এইভাবেই আমি সমস্ত মানে ডোগুলোর থেকেই এইভাবে লেচি কেটে নিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে। আর একসঙ্গে লেচি কেটে নিলে বানাতে সুবিধা হয়। এবারে তালের পুর ভরা পুলিগুলো তৈরি করে নেব। আর কিভাবে তৈরি করছে বন্ধুরা সকলে একটু খেয়াল করে দেখুন, তাহলে আপনারা বাড়িতে এরকম পারফেক্টভাবে এই পুলিগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমে যে রুটির শেপের তৈরি করেছি তার ঠিক মিডিল পয়েন্টে পুরটা দিয়ে নেব, আর আপনাদের পছন্দ অনুসারে ডিজাইন তৈরি করে নেবেন। আমি এইভাবেই ডিজাইনটা হাতে তৈরি করে নিলাম। আর যদি মনে হয় অন্যরকমভাবে করবেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে যেরকম পারেন সেরকম ডিজাইন তৈরি করে নেবেন। আমি এইভাবে চেপে চেপে পুলির মুখটা বন্ধ করে দিলাম, আর এইভাবে একটা ডিজাইনের শেপে তৈরি করে নিলাম। আপনারা ভালো করে খেয়াল করুন, আর এইভাবেই আপনারা বাড়িতে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ঠিকভাবে যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করতে পারবেন। আর বাড়িতে অবশ্যই তৈরি করুন, তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটি এই তালের সিজনে তৈরি করতে পারে আর এর স্বাদ সকলে মিলে উপভোগ করতে পারে। আর এইবার বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর ছিদ্রযুক্ত একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে সেই তৈরি করা পুলিগুলো দিয়ে দিলাম। আর 5 মিনিটও লাগবে না, 3 মিনিট দেওয়ার পরেই এইভাবে তুলে নিলাম। আর দেখুন স্টিম কিভাবে উঠছে। আর রেডি হয়ে গেছে আমার ভাপা তালের পুলি পিঠে, পুর ভরা পুলি পিঠে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল। বাড়িতে তৈরি করুন, নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান, আর এর স্বাদ উপভোগ করুন। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।